এই মুহূর্তের খবর, বাগদায় মতুয়াগড়ে দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল। 2304 ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর। মমতা বালা ঠাকুর সাংসদ, তার মেয়ে মধুপর্ণা ঠাকুর। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। 251 ভোট যাচ্ছে কেন? 251 ভোটে এগিয়ে যাচ্ছে। 2304 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। কথা বলবো অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কোন জায়গায় এগোতে থাকছেন মধুপর্ণা, কোন কোন জায়গায়? দেখো, তোমাকে জানিয়ে রাখি অয়নদা, প্রাথমিকভাবে বাগদা বিধানসভা যে উপনির্বাচন হয়েছে, এই উপনির্বাচনের প্রথম দিকে গোনা হয়েছে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপির রীতিমতন শক্ত ঘাঁটি ছিল। লাস্ট লোকসভা নির্বাচনে সেখানে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে 4500 আরো বেশি ভোটে এগিয়েছিল বিজেপি, এবং সেই জায়গাতেই প্রাথমিকভাবে মধুপর্ণা ঠাকুর লিড করেছিল 251 ভোটে ফার্স্ট রাউন্ডে। এবং দ্বিতীয় রাউন্ড জুড়িয়ে যদি বলা যায় তাহলে আরো কিছুটা অংশ, রনঘাট গ্রাম পঞ্চায়েতের কিছুটা অংশকে গণনা করা হয়েছে। সেই যে রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বিজেপির আধিপত্য ছিল শেষ লোকসভা নির্বাচনে, এবং সেই এলাকা বলা যেতে পারে এখনো পর্যন্ত 50টি বুথের গণনা সম্পন্ন হয়েছে। অর্থাৎ 25টি করে এক একটি রাউন্ডে গণনা চলছে, সেখানে 50টি বুথের গণনা সম্পন্ন হয়েছে। সে এখনো পর্যন্ত 2304 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বলা যেতে পারে মতুয়াগড়ে বিজেপির যে শক্ত ঘাঁটিগুলো প্রথম প্রাথমিকভাবে গোনা চলছে, সেই এলাকাতে যথেষ্ট রকম এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় রাউন্ডে নজর রাখো দ্বিতীয় রাউন্ড। এখনো পর্যন্ত বাগদায় মতুয়াগড়ে 13 রাউন্ড ভোট হওয়ার কথা, ভোট গণনা হওয়ার কথা। তার মধ্যে দ্বিতীয় রাউন্ডেই 2000-এর ওপরে ভোটে এগিয়ে, এবং উল্লেখযোগ্যভাবে বিজেপি যে জায়গায় বেশ খানিকটা এগিয়েছিল লোকসভা ভোটে, বিধানসভা এলাকার ভিত্তিতে, সেখানে অর্থাৎ পঞ্চায়েতের ভিত্তিতে সেখানে তৃণমূল এগিয়ে আছে। যেমন রায়গঞ্জে। মধুপর্ণা ঠাকুর কি বলছেন একবার দেখাবো। আমরা তো আগে থেকেই জানতাম কি এবার আবির আমরাই খেলছি, সবুজ আবির। আগে থেকেই আমি তোমাকে বলে দিয়েছি কি ভিক্টরি আমাদের কাছে, আমরা জিতবই, আমরা জিতছি, আর কোনো টেনশন নেই। এবার সিন্দ্রানী যখন জিতে গেছে তাহলে যতগুলো পঞ্চায়েত আছে সব বেরিয়ে যাবে, আর কোনো টেনশন নেই। আনন্দ হচ্ছে? একদম হবে না কেন। রায়গঞ্জেও প্রথম রাউন্ডে আমরা দেখেছিলাম যেখানে বিজেপি এগিয়েছিল পঞ্চায়েত এলাকায়, সেখানে এবার বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এগিয়ে। দ্বিতীয় রাউন্ডে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, 10,000-এরও বেশি ভোটে এগিয়ে। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, এবার দ্বিতীয় রাউন্ডে কোন এলাকা এখনো পর্যন্ত জানা যাচ্ছে? সেখানে কি বিজেপি এগিয়েছিল লোকসভা নির্বাচনে, যেমন প্রথম রাউন্ডের কথা বললে তুমি? অয়নদা, আমরা এর আগে বললাম যে 8 নম্বর বাহিনী যেখানে বিজেপি এগিয়েছিল, এবারে কিন্তু প্রথম রাউন্ড শেষে 3484 ভোটে এগিয়ে ওই এলাকাতে তৃণমূল। এবারে চলে গেল হচ্ছে 9 নম্বর গড়ি অঞ্চল, সেখানে লোকসভা নির্বাচনে তৃণমূল এগিয়ে থাকলেও সামান্য ভোটে এগিয়েছিল। কিন্তু এবারে দেখা যাচ্ছে যে দ্বিতীয় রাউন্ড শেষে 10,156 ভোটে এগিয়ে থাকলেন তৃণমূল কংগ্রেস। তার মানে বলা যাচ্ছে যে এই যে সেখানে যে ভোটের যে সংখ্যা বাড়ছে, এবং যে 5টা পঞ্চায়েতের ভোট গণনা চলছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যত বেলা বাড়ছে, যত রাউন্ড বাড়ছে, দেখা যাচ্ছে যে ব্যাপক হারে যে তৃণমূলের ভোট সংখ্যা বাড়ছে। তবে বলা যেতে পারে যে একটা জিনিস, যেহেতু লোকসভা নির্বাচনে যে হারে বিজেপি লিড ছিল, এবং রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে এগিয়েছিল কিন্তু বিজেপি, সেখানে কিন্তু তার উল্টো চিত্র দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু এগিয়ে যাচ্ছে ব্যাপক ভোটে। তবে বোঝা যেতেই পারে যে রায়গঞ্জ বিধানসভায় কোনোদিন তৃণমূল ঘাস ফুল ফোটাতে পারেনি, তবে এবারে কিন্তু মানুষ বা তৃণমূলের আশাবাদী, এবারে হয়তো বা তৃণমূলের ঘাস ফুল ফুটবে রায়গঞ্জ। একদম, এইটা একটা বিরাট কথা, তাৎপর্যপূর্ণ কথা, যে রায়গঞ্জে কোনোদিন ঘাস ফুল তাদের ফুল ফোটাতে পারেনি। এবার রায়গঞ্জে কি ফুল ফোটাতে পারবে? ওখানে কংগ্রেস জিতেছে, সিপিআইএম জিতেছে, বিজেপি জিতেছে, কিন্তু তৃণমূল কোনোদিন জেতেনি। দেবর্ষীবাবু, যে কথাগুলো আমরা বলছি, যে বাগদায় যেখানে বিজেপি এগিয়েছিল বেশ খানিকটা, সেখানে এগিয়ে তৃণমূল। রায়গঞ্জে যেখানে বিজেপি এগিয়েছিল সেখানে বেশ খানিকটা এগিয়েছিল তৃণমূল এগিয়ে। এখন যেটা দ্বিতীয় রাউন্ডে, সেটাতে তৃণমূল খানিকটা এগিয়েছিল, বিজেপি এখন পিছিয়ে গেছে। কিভাবে দেখছেন? দেখুন, এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে বিধানসভা লোকসভা নির্বাচন, এটার একটা ডিস্টিংশন রয়েছে, কারণ আমরা অনেকগুলো ফ্যাক্টর তো বিজেপির ফেভারে ছিল, বিশেষ করে নরেন্দ্র মোদী ম্যাজিক, এই ব্যাপারটা তো ছিল, ফলে লোকসভার পারসেপশনটা আলাদা ছিল। বিধানসভার ক্ষেত্রে
স্রোতের সাথে চলাটা হচ্ছে আমাদের কিন্তু বেসিক ইনস্টিংক্ট। ফলে রাজ্য সরকারে যারা আছে তাদের যে জনমুখী প্রকল্প থেকে একদম পিছিয়ে পড়া মানুষরা, তারা তো কিছু ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে, এতে কোনো ভুল নেই। ফলে তার একটা রেজাল্টেন্ট ফিগার আছে। আরেকটা ফিগার যেটা বিরোধীরা যেটা বলছে যে এই ভোটগুলো ভীষণভাবে ইনফ্লুয়েন্স ভোট, ইন দ্য সেন্স যে প্রশাসনকে, পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মানে মার্জিনালাইজ করে, বিরোধীদের প্রায় কোণঠাসা করে এই ভোটগুলো করা, এটা কিন্তু এই ক্ষেত্রে নয়। অতীতে বামেদের পিরিয়ডেও কিন্তু একই অভিযোগ আমরা দেখেছি। বামেরাও যখন ধরুন বিভিন্ন উপনির্বাচন হতো, সেখানে আমরা দেখতাম যে বাইরে থেকে লোক আসা, এই একটা ট্র্যাডিশন চলেছে, এবং বিরোধীদের এলাকা ছাড়া করা, পুলিশ প্রশাসন প্রোঅ্যাক্টিভলি শাসকের সাথে কাজ করা, সেই যে অভিযোগগুলো বামাদের এগেন্সটে ছিল, ঠিক সেই অভিযোগগুলো কিন্তু এখনো প্রবলভাবে রয়েছে, এবং প্রবলভাবে একই জিনিস রয়েছে এই পিকচারটা। মানে শাসক দল যেই আসুক না কেন সেই অ্যাডভান্টেজটা নেই। এই দুটোর মিক্সচারে এই রেজাল্টটা আমার মনে হয় হচ্ছে, কিন্তু এই রেজাল্টটা বিশেষ করে ধরুন বাগদায় মোটেও এক্সপেক্টেড ছিল না আর কি। এক্সপেক্টেড একদমই। এখানে ক্লিয়ার কাছে জিজ্ঞেস করব যে শান্তনু ঠাকুর বারবার লোকসভা নির্বাচনের আগে সিএ বলে এসেছেন, এবং সিএ বলা যায় যে মতুয়াদের বিশ্বাসযোগ্য হয়েছে, কিন্তু সেই এলাকায় যেখানে বিজেপি এগিয়েছিল মতুয়ারা কি আর ভরসা করতে পারছেন না? না, একেবারে ভুল কথা। যেটা যদিও দ্বিতীয় রাউন্ডের শেষ, অনেক রাউন্ড বাকি আছে, নিঃসন্দেহে তাই। কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে অয়নদা, এই সদ্য ভোটে সমাপ্ত লোকসভা ভোটে আমরা দেখেছি কেশপুরে সেখানে একটা বুথের সেখানে কাউন্টিংয়ে আরে ফলাফল পাল্টে দিয়েছে। চিন্তা করুন, সেখানে তৃণমূল পেয়েছে 225 বা 224 ভোট, সেটা পাল্টে হয়ে গেছে 524 হয়ে গেছে। যে সরকারি কর্মীরা যারা কাজ করেছেন, যারা ভোট গণনার সময় ছিলেন, চিন্তা করুন। এটা তো আপনারা সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী সাহেব, তিনি তো শুভেন্দুদা করেছিলেন, এক্স চ্যানেলেও পোস্ট করেছেন, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। সুতরাং এই যে যথার্থতা, আমি বলছি নিঃসন্দেহে মানুষ করছে, ভোট দিয়েছে, কতটা ভোট দিতে পারেনি সেটাও একটা ব্যাপার, কতটা তৃণমূল ভোট দিয়েছে সেটাও একটা ব্যাপার। আমরা বিভিন্ন ছবি দেখেছি। কিসের এমন, দেখুন আমি তো বুঝতে পারি না অয়নদা, মমতা ব্যানার্জি 100% কাজ করে দিয়েছেন, তা সত্ত্বেও ওদের বাইরে থেকে গুন্ডা আনাতে হয়, তা সত্ত্বেও প্রার্থীকে পেটাতে হয়, তা সত্ত্বেও প্রার্থীকে, বিশেষ করে বিজেপির প্রার্থীকে ম্যান মার্কিং করে, এখন নতুন এদের স্টাইল হচ্ছে গো ব্যাক। কোথায় গো ব্যাক? কিসের জন্য গো ব্যাক? এই রাজ্যে তৃণমূলের যতটা অধিকার ততটা বিজেপির অধিকার আছে, বা যে কোনো রাজনৈতিক দলের অধিকার রয়েছে। এই যে ম্যান মার্কিং করে একটা জায়গায় মিডিয়া, প্রশাসন এবং প্রার্থীকে আটকে রাখা, অন্য জায়গাগুলোতে অবাধভাবে আর কিছুক্ষণের মধ্যে আসবেন, কিন্তু আমি খুব লিখে রাখলাম এটা, কারণ জবাব নেব। বাইরে থেকে লোক আনা, ম্যান মার্কিং করা, এইভাবে তৃণমূল কংগ্রেস ভোটে যেতে একদম আমি কিছুক্ষণের মধ্যে সুদীপ রাহা আসবে, তার কাছ থেকে জবাব নেব। তবে চন্দনদা, একটা বিষয় হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, অনেক এই প্রকল্পগুলো থেকে, এই প্রকল্পগুলো দিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস এগিয়েছে, সেখানে বিরোধীদের দানা বাঁধা, ভোট দানা বাঁধা তো খুব মুশকিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একাংশ। দেখো নয়ন, এই ঠিক যে প্রকল্পগুলো আছে, সামাজিক প্রকল্প যদি হতো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এই প্রকল্পটা যখন রাজনৈতিক প্রচারে ব্যবহার হয়, বারবার ব্যবহৃত হতে হতে এটা এখন ডোল আউট পলিটিক্স, এটাই সাধারণভাবে বা ইকোনমিক তত্ত্ব তাই বলে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা যদি ভোট পাওয়ার শর্ত হয়, তাহলে এই দিয়ে দেওয়ার শর্তটা আছে, কিন্তু উন্নয়নের যে নিরিখটার কথা আমরা বলছিলাম, ইন্ডাস্ট্রি তৈরি করা, পার্মানেন্ট এমপ্লয়মেন্ট তৈরি করা, বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেখানে ব্যর্থ, এবং ল্যান্ড ব্যাংক পলিসি থেকে এমপ্লয়মেন্ট পলিসি এন্টায়ারলি ব্যর্থ, এটা আমরা খুব ভালো করে জানি। আমরা জানি রাজ্যের ওপর উধারি কত, 6 লক্ষ কোটি টাকার বেশি। সুতরাং এটা একটা লং রান সলিউশন কোনো অবস্থাতে হতে পারে না। আমরা বারবার যেটা বলছি, এই ডোল আউট থেকে বেরোতে হবে, পার্মানেন্ট সলিউশনের দিকে এগোতে হবে। আর এই কথাটাই বাম কংগ্রেস বারবার স্ট্যাবলিশ করবার চেষ্টা হয়েছে। আমরা যেটা বলছি, ধরো ক্যারেক্টার অবশ্যই এখন ওই বাইনারি ক্যারেক্টার, কিন্তু সে ক্যারেক্টারের বদল হবে, সে ক্যারেক্টারের বদল হবে। ডোল আউট পলিটিক্স কি কংগ্রেস গ্রহণ করেনি? এই সোনিয়া গান্ধী তেলেঙ্গানাতে লক্ষ্মীর ভান্ডার টাইপের একটা ঘোষণা করেছেন, কর্ণাটকে হয়েছে, এবং রাহুল গান্ধী ক্ষমতায় এলে পরে কি দেবেন সেটাও বলা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা কোথায় জানো তো? ডোল আউটটাকে তুমি আবার ওয়েলফেয়ার বলতে পারো, যদি ডোল আউটটা সাবস্টেনশিয়াল ডেভেলপমেন্টের পাশাপাশি হয়। কর্ণাটকের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটাকে ভাবো, তুমি একটা জিনিস ভাবো, তেলেঙ্গানার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটাকে ভাবো। যদি তাকে ঘিরে এই ধরনের স্কিম চালু করা হয়, তাহলে মানি জেনারেট তো হচ্ছে। ইনফ্যাক্ট
মানে মানোন্নয়ন হচ্ছে, যে জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে, সেক্ষেত্রে তুমি এই প্রশ্ন আনতে পারো না। Okay. এটা ডোল আউট, দেবশ্রী বাবু। এটা ওয়েলফেয়ার। আমি আমার কথা হচ্ছে ডোল আউট পলিটিক্স যদি মানুষের হাতে টাকা আসে, মানুষ যদি খরচ করতে পারে, তাহলে কি সেটা উন্নয়ন নয়? আমি সেটাই না, অবশ্যই শিল্প আসা, কারখানা হওয়া, সেটা একটা বিরাট ফ্যাক্টর। স্পেসিফিক আর করে আসা না, সেটা স্পেসিফিক যদি আছে সামাজিক প্রকল্পের, মানে একদম নিরপেক্ষভাবে যদি আপনি দেখেন, দুটো উদ্দেশ্য থাকা উচিত। একটা হচ্ছে সেটা সোশ্যাল রিসোর্স জেনারেট করতে পারছে পারছে কিনা, কিনা। দুই সেটা উইকার সেকশন অফ দ্য সোসাইটিকে কতটা প্রমোট করতে পারছে। এই দুটো কিন্তু উদ্দেশ্য। কিন্তু চন্দনদাকে একটু আমি বলছি, চন্দনদা, এটা আমাদের যে এই আমাদের ডেমোক্রেটিক যে স্ট্রাকচারে রয়েছে না, হ্যাঁ। সবাই এটা পলিটিক্যালি ব্যবহার করছে। হ্যাঁ। কি কংগ্রেস, কি হ্যাঁ। বিজেপি, হ্যাঁ। কি বামেরা করেছে এবং তৃণমূল তো করছেই। ফলে সবাই কিন্তু এটা পলিটিসাইজ করছে, কারণ আমাদের মানে পুরো এই অ্যাটমসফিয়ারটা রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে। যে আমরা সবকিছুকে পলিটিসাইজ না করতে পারলে আমরা মনে করি ওইটা থেকেই আমার মানে স্রোতে গা ভোটের ভাসাচ্ছে dividend আসবে। সবাই। Exactly. আমি আসবো কুণাল ঘোষ আর কল্যাণ চৌবের মধ্যে আমরা দেখেছিলাম ভোটের ঠিক আগের দিন কুণাল ঘোষ বিস্ফোরক অডিও প্রকাশ করেছিলেন। কুণাল ঘোষ আর কল্যাণ চৌবের বক্তব্য, কল্যাণ চৌবে এবং কুণাল ঘোষের মধ্যে বাকযুদ্ধও দেখেছিলাম। আজ দেখাবো কুণাল ঘোষ কতটা আশাবাদী সুপ্তি পাণ্ডের জয় নিয়ে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন গণনার যে ট্রেন্ড, তাতেই যা নমুনা এসছে, একটা বিপুল জয় সুপ্তি পাণ্ডে জিততে চলেছেন। এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল, বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে। দেখা যাক, দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে, এখনই কি বলা সম্ভব যে কত ভোটে জিতবে, কত কিভাবে এগোবে? তবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো আশা থাকবেই। একটা ছোট্ট